আমরা জানি ম্যাক্সিমাম এয়ারলাইন্সে ৩ ধরনের কেবিন থাকে, ফার্স্ট ক্লাস কেবিন, বিজনেস ক্লাস কেবিন এবং ইকোনমি ক্লাস কেবিন। পূর্বের ভিডিওগুলোতে আমরা জেআর কমান্ডের মাধ্যমে কিন্তু ইকোনমি ক্লাসের লোয়েস্ট ফেয়ারটা খুঁজে বের করেছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জেআর কমান্ডের মাধ্যমে বিজনেস ক্লাসের লোয়েস্ট ফেয়ারটা খুঁজে বের করা যায়। তার জন্য স্ক্রিনে আমরা একটু লক্ষ্য করি জেআর ডট সাপোজ প্যাসেঞ্জার ঢাকা থেকে জেদ্দা যাবে 12 এপ্রিল বিজনেস ক্লাসে, সেটার জন্য কিভাবে লোয়েস্ট ফেয়ারটা আমরা খুঁজে বের করতে পারি। সো আমরা লক্ষ্য করি জেআর ডট ঢাকা /s-oy ওয়াই দিয়ে আমরা ইকোনমি ক্লাসের লোয়েস্ট ফেয়ারটা খুঁজে বের করতাম। বিজনেস ক্লাসের জন্য আমরা ওয়াইয়ের জায়গায় জে দিব, তাহলে এটা আমাদেরকে বিজনেস কেবিনের লোয়েস্ট ফেয়ার দেখাবে। তো ঢাকা থেকে জেদ্দার জন্য জেইডি কোড 12 এপ্রিল /p একজন অ্যাডাল্টের জন্য। সো এই কমান্ডটা দেওয়ার পর আমরা অনেকগুলো আইটেনারি অপশন দেখতে পাচ্ছি, যার মধ্যে কুয়েত এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যে লোয়েস্ট ফেয়ারটা রয়েছে সেটা শো করছে। পরবর্তীতে ইমিরেটসের বিজনেস ক্লাসের ফেয়ার শো করছে, অর্থাৎ সবচেয়ে চিপেস্ট বিজনেস ক্লাসের ফেয়ার রয়েছে কুয়েত এয়ারওয়েজে। পরবর্তী যে প্রাইসিংটা রয়েছে সেটা ইমিরেটস, তারপরে ইমিরেটসের আরও কিছু প্রাইসিং রয়েছে যেগুলো অন্যান্য বিজনেস কেবিনের চেয়ে কম ফেয়ার। তাহলে আমরা দেখলাম কীভাবে জেআর এন্ট্রির মাধ্যমে বিজনেস ক্লাসের লোয়েস্ট ফেয়ারটা খুঁজে বের করা যায়। এখন প্যাসেঞ্জার যদি মাল্টিপল সিটি ভ্রমণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে জেআর কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা বেস্ট ফেয়ারটা খুঁজে বের করতে পারি। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। জেআর ডট ঢাকা থেকে -oy প্যাসেঞ্জার প্রথমে কুয়ালালামপুর যাবে 12 এপ্রিল, পরবর্তীতে সে কুয়ালালামপুর থেকে ব্যাংকক যাবে 18 এপ্রিল, পরবর্তীতে সে আবার ঢাকা ফেরত আসবে 24 এপ্রিল। তাহলে প্যাসেঞ্জার কিন্তু একই সাথে মাল্টিপল সিটি ট্যুর করছে। এই মাল্টিপল সিটির জন্য লোয়েস্ট ফেয়ার খুঁজে বের করার জেআর এন্ট্রি হচ্ছে এই কমান্ডটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকগুলো আইটেনারি অপশন দেখানো হচ্ছে, যার মধ্যে অপশন 1টা হচ্ছে চিপেস্ট ফেয়ার, অর্থাৎ থাই এয়ারওয়েজের মাধ্যমে প্যাসেঞ্জার ঢাকা কুয়ালালামপুর থেকে ব্যাংকক হয়ে ঢাকা ব্যাক করতে পারবে। জেআর কমান্ডের মাধ্যমে কিভাবে ওয়ান ওয়ে জার্নি টাইপ, রাউন্ড ট্রিপ জার্নি টাইপ অথবা মাল্টি সিটি জার্নি টাইপের লোয়েস্ট ফেয়ার খুঁজে বের করা যায় তা আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে জেআর কমান্ডের মাধ্যমে ওপেন জ জার্নি টাইপের লোয়েস্ট ফেয়ারটা খুঁজে বের করা যায়। তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ওপেন জ জার্নি টাইপটা কি। আমরা একটি স্ক্রিনে লক্ষ্য করি জেআর ডট ঢাকা /s-oy জেদ্দা 22 এপ্রিল, অর্থাৎ প্যাসেঞ্জার ঢাকা থেকে জেদ্দা 22 এপ্রিল উমরা পালনের উদ্দেশ্যে যাবে। পরবর্তীতে সে মদিনা থেকে ঢাকা ব্যাক করবে 28 এপ্রিল। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে প্রথমে প্যাসেঞ্জার ঢাকা থেকে জেদ্দা যাচ্ছে 22 এপ্রিল, পরবর্তীতে সে মদিনা থেকে রিটার্ন করতেছে 28 এপ্রিল ঢাকাতে। তাহলে জেদ্দা থেকে যে মদিনা প্যাসেঞ্জার ট্রাভেল করেছে এই পোর্শনটুকু কিন্তু এয়ারলাইন্সের কাছে আননোন, যেটাকে একটা কোডের মাধ্যমে আমরা লিখি ARUNK, অর্থাৎ অ্যারাইভাল আননোন। এই পোর্শনটুকুতে প্যাসেঞ্জার সারফেসে ইউজ করতে পারে। এই জন্য এই ধরনের জার্নি টাইপকে বলা হয় ওপেন জ জার্নি টাইপ, অর্থাৎ মাঝের কোনো একটা পোর্শন, অর্থাৎ জেদ্দা থেকে মদিনার যে পোর্শনটা সেটা কিন্তু এয়ারলাইন্সের কাছে আননোন, প্যাসেঞ্জার কিভাবে ট্রাভেল করেছে। এই ধরনের জার্নি টাইপগুলোকে বলা হয় ওপেন জ জার্নি টাইপ, এবং এই ধরনের জার্নি টাইপের লোয়েস্ট ফেয়ার খুঁজে বের করার কমান্ড হচ্ছে এটি। আমরা কমান্ডটি দেওয়ার পর অনেকগুলো আইটেনারি অপশন দেখতে পাচ্ছি, যার মধ্যে সবচেয়ে লোয়েস্ট অপশনটা অপশন 1-এ দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে জেদ্দা 22 এপ্রিল ট্রাভেল করছে, পরবর্তীতে সে মদিনা থেকে ঢাকা ব্যাক করছে 28 এপ্রিল কাতার এয়ারওয়েজের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম কিভাবে জেআর কমান্ডের মাধ্যমে ওপেন জ জার্নি টাইপের লোয়েস্ট ফেয়ার খুঁজে বের করতে হয়।